হ্যালো ভিয়ার্স, রান্না রেসিপি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের দেখাবো বিভিন্ন রকমের নকশি পিঠা, যেটা আমরা নকশি পিঠা বলে জানি। সেই পিঠাগুলোর বিভিন্ন রকমের ডিজাইন কি দিয়ে বা কিসের দ্বারা সুন্দর করে ডিজাইন করা যায়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিয়ার্স, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। প্রথমে আমরা পানি গরম করে নিয়েছি এবং পানির মধ্যে আটা দিয়ে এটা সুন্দর করে ডো তৈরি করে নিতে হবে। এই ডো থেকেই আমরা নকশি পিঠাগুলো বানাবো। পানি যখন একবারে বলক হবে, ফুটিয়ে উঠবে, তখন কিন্তু আটাগুলো দিতে হবে। কাঁচা পানিতে দিলে কিন্তু এটা হবে না। এটা চালের আটা। আপনারাও চালের আটাতে নকশি পিঠা করলে কিন্তু নকশি পিঠা সুন্দর হয়। আপনি যেরকম ডিজাইন করবেন সেরকমই ডিজাইন হবে চালের আটা দিয়ে। চালের আটা অনেক আঠালো হয়, অনেক সুন্দর। আবার পিঠাগুলো ভাজার পরে মচমচে হয়। আপনারাও সেটা দিয়ে করবেন। দর্শক, আমার ডো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটা আলাদা বলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ডোগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আস্তে আস্তে করবো, তাড়াহুড়ো করবো না, যেহেতু এটা চুলা থেকে নামানো হয়েছে, গরম আছে, এই জন্য অল্প অল্প করে নিয়ে একটা চামচ দিয়ে এটা ছাড়াই নিতে হবে, একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর হাত দিয়ে সবগুলো একত্রে সুন্দর করে ডোগুলো মাখায় নিতে হবে, একবারে মিহি করে। যত সুন্দর করে মাখাবেন আপনার নকশি পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু ততই ভালো কাজে দেবে। সুন্দর করে মাখিয়ে নিতে হবে, সাথে একটু গুঁড়া আটা মিশিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। ডো তৈরিটা যত সুন্দর হবে আপনার পিঠাও কিন্তু ততই সুন্দর হবে। দর্শক, আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব নকশি পিঠার ডিজাইন করার দিকে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ঢাকনা উঠিয়ে তারপর আবারও একটু মেখে নিতে হবে। দেখবেন যে ডোটা নরম নরম আছে, নরম নরম রাখতে হবে, শক্ত রাখলে কিন্তু হবে না। দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি এখানে কিছুটা ডো নিয়ে পিঁড়ির মধ্যে এটা নকশি পিঠার ডিজাইন করে যেভাবে করতে হবে সেভাবে করব। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। রুটির মতো করে বেলতে হবে। ডো তৈরিটা অনেক সুন্দর হয়েছে, পিঠাগুলো অনেক সুন্দর হবে। এখন এটা বেলে নিতে হবে রুটির মতো গোল করে। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে ডিজাইন করে রুটির মতো করতে হবে। একবারে রুটির মতো কিন্তু অত পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে, কারণ এখানে আরও অনেক ডিজাইন হবে। আমি এখানে একটা লাভ সিস্টেম একটা ফর্মা নিয়েছি। এই ফর্মা দিয়ে আমি এটা তৈরি করব, এই ছাঁচ দিয়ে এই পিঠা তৈরি করব। আমি এটা লাভটা রুটির উপরে বসায় দেব। লাভ ডিজাইন করে কেটে নিতে হবে রুটিটাকে। আপনারা বাজারে এটা কিন্তু কিনতে পাওয়া যায়, আপনারা বাজারে এটা কিনতে পারবেন। এইভাবে অনেকগুলো ডো থেকে এগুলো তৈরি করে কেটে নিয়ে আলাদা প্লেটে রাখতে হবে।
দর্শক এবারে আসেন এটা ডিজাইনটা কিভাবে করতে হবে। এটা একটা স্টিলের একটা পাতলা টিনের মতো একটা ছাঁচ পাওয়া যায়, অর্থাৎ ফর্মা, এটা দিয়ে আপনি করবেন। ঘন ঘন করে দাগ কেটে নিতে হবে। চারিদিকে ঘন ঘন করে দাগ কেটে নিতে হবে। বলাই না, শরীর ধরিস না, সর আর নয়। এভাবে দর্শক একটা বড় সাইজের একটা ছোট সাইজের দুইটা একত্রে হবে। এভাবে কুচি কুচি করে দাগ কেটে নিতে হবে। আস্তে আস্তে সুন্দর করে মনোযোগ সহকারে করবেন। দর্শক যারা আমাদের চ্যানেলে এখনও নতুন বা সাবস্ক্রাইব করেননি, এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে থাকেন এবং দেখে সেটা বাসায় শিখতে পারেন। আর ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, সবাইকে শেয়ার করে দিবেন যেন তারাও এই সুন্দর সুন্দর নকশি পিঠার ডিজাইন দেখতে পারে, শিখতে পারে, উপভোগ করতে পারে। অবশ্যই আপনারা হেল্প করবেন আর ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, তাহলে এই সুন্দর নকশি পিঠার ডিজাইন আপনারাও নিমিশেই করতে পারবেন। মনে কিছু না খুঁজিস। রান্না করলে ভালো হবে। এভাবে যতগুলো আপনি করে নেবেন সবগুলো থেকেই এরকম রুটির মতো ডিজাইন করে লাভ ডিজাইনের সাজ দিয়ে কেটে নিয়ে তারপর আপনি এভাবে একটা স্টিলের পাতলা কিছু দিয়ে আপনি এটা ডিজাইন করতে পারবেন। দর্শক এই জিরান রেসিপি থেকে আমরা মূলত ভিডিওগুলো আপলোড করে থাকি যেন আপনারা অবশ্যই শিখতে পারেন। অনেকেই আছে তো পিঠা বানানো ঝামেলা মনে করে বা পারে না, সেই জন্য অবশ্যই আমাদের এই জিরান রান্না রেসিপি চ্যানেলটিকে ফলো করবেন, তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর আইটেম, শুধু পিঠা না যে কোনো রেসিপি বলেন, বিরিয়ানি, খিচুড়ি, ভাজি, ভর্তা, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, কবুতরের মাংস, সব কিছু রেসিপি আমরা আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে। দর্শক অবশ্যই আপনারা ফলো করবেন আমাদের এই জিরান রেসিপি চ্যানেলের সব ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন। শুধু আপনারা একা না, আপনাদের বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করবেন, বিশেষ করে যারা রান্না পারে না কিন্তু রান্না করতে খুব ইচ্ছুক বা পছন্দ করে এরকম লোকেদের কাছে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল পৌঁছায় দিবেন এবং অবশ্যই অবশ্যই তাদেরকে দেখতে বলবেন, আপনারাও দেখবেন, পাশাপাশি আপনারা কমেন্টস করবেন এবং রেসিপিগুলো অবশ্যই আপনারা একবার হলেও অন্তত বাসায় ট্রাই করবেন।
দর্শক, এভাবে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করব, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আমরা আবার অন্য কোনো সময় আসব দর্শক। আপনাদের আরও ভিন্ন ভিন্ন দেশ বিদেশের, গ্রাম বাংলার বিভিন্ন জায়গার রেসিপি আমরা আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন আইটেমে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আর আমাদের সব ভিডিওগুলো দেখার আপনাদের অনুরোধ রইল। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই আসবো দর্শক। বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো দর্শক। তো আমার সবগুলো বানানো শেষ, আমি বিদায় নিচ্ছি, আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।